হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলে কাতলা মাছের ঝোল রান্না করা। তো অনেকেই অনেকভাবে কাতলা মাছের ঝোল রান্না করো। তো এখন যেহেতু শীতকাল, তাই শীতকালে ফুলকপি এখন খুব সস্তা বা ফুলকপি অ্যাভেলেবেল পাওয়া যায়। তাই আজকে তোমাদের অল্প মাছ দিয়ে কি করে কাতলা মাছের টেস্টি টেস্টি ঝোল বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমেই বললাম ফুলকপি আলু দিয়ে বানাবো, তাই ফুলকপিগুলো সুন্দর করে কেটে নিয়েছি এবং আলুগুলো পিস পিস করে কেটে নিয়েছি। তবে আমি ফুলকপি 3 ভাগের 1 ভাগ কিন্তু আলু কেটেছি, ঠিক আছে। আর দেখো এখানে 4 পিস মাত্র মাছ দিয়ে আমি একদম খুব সুন্দর ঝোল একটা বানাবো। মাছের পিসগুলো দেখো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার মাছের পিসগুলোকে লালচে মতো করে ভেজে নিচ্ছি। মাছের পিস একেবারে ছাকা তেলে লালচে মতো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এরপর আমি ফোড়নের জন্য ওখানে ব্যবহার করেছি জিরে আর 2টো মতো তেজপাতা, 1টা মতো শুকনো লঙ্কা। এটা তোমাদের সঙ্গে স্কিপ করে গেছি তোমাদের কাছে। তারপরে আলু আর ফুলকপি দুটো দিয়ে দিয়েছি ওই তেলটার মধ্যে, ফোড়নের তেলটাতে দিয়ে এবারে খুব ভালো করে আলু ফুলকপি ভেজে নিতে হবে। অনেকক্ষণ ধরে ভাজতে হবে, হ্যাঁ, আলু ফুলকপিটা। আর এই ভাজাটা অবশ্যই কিন্তু ঢেকে ঢেকে করবে, তাহলে আলু ফুলকপি ভাজার সময় অনেকাংশ সেদ্ধ হয়ে যাবে। এবারে দেখো আলু ফুলকপিগুলো যেন ভেঙে না যায়, সেজন্য কিন্তু আমি একেবারে চাপা ঢাকনা দেব না, কিংবা চাপা চাপা দিয়ে ভাজবো না। অনেকটা চেপে চেপে ভাজলে কি হবে, বা বেশি নাড়াঘাটা করলে আলু ফুলকপিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন দেখবে আলু ফুলকপিগুলো লালচে মতো হয়ে গেছে, তখন হালকা সেদ্ধর জন্য একটুখানি জল দিয়ে দেবে। আমি পরিমাণ মতো জাস্ট অল্প একটু জল দিয়েছি আলু ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য। তারপরে আবার একটা ঢাকনা দিয়ে দিতে হবে, যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আগে থেকে আমি মিক্সিতে একটা মশলার পেস্ট করে নিয়েছি। এখানে দিয়েছি 4টে মতো শুকনো লঙ্কা, দিয়েছি আদা আর একটু মতো জিরে। তো তোমরা চাইলে এটা শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারো। আলু ফুলকপির জলটা শুকোনোর আগেই এর মধ্যে কিন্তু আমাকে মশলাটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো। মশলা দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দিতে হবে। আর এই জলের মধ্যে মশলাটা দেওয়ার ফলে জল শুকোতে শুকোতে মশলার যে কাঁচা কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে। আর এই যে বারবার করে ঢাকনা তুলছি, একটু করে নাড়াঘাটা করে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানোও হয়ে যাচ্ছে। আর আলু ফুলকপির গায়ে গায়ে মশলাটাও কিন্তু ঢুকে যাবে। এবারে তোমরা যদি প্রথমে পর্যাপ্ত তেল না দিয়ে থাকো, তাহলে এই যে মশলা কষার সময় হালকা পরিমাণে আরও তেল অ্যাড করতে পারো। চলো এবারে আমি মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিই। আমি যেহেতু প্রথমের দিকে অল্প তেল দিয়েছিলাম, মানে তেল দেইনি বললেই চলে, মাছ ভাজার যেটুকু তেল ছিল সেই তেলেই আমি ফোড়ন দিয়েছিলাম, তাই আমি এখানে আর একটু তেল ইউজ করলাম। তোমরা চাইলে তেল কম বেশি সেটা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। এবারে আমি এই তেলের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুন্তির গায়ে মশলা কষাতে কষাতে তোমাদের দেখিয়ে দিলাম যে বেশ সুন্দর মশলা কিন্তু কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে তাতে আবার পর্যাপ্ত জল দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে সবজিটাকে কষাতে হবে। যতটা ভালোভাবে কষাবে ততটাই কিন্তু স্বাদ সবজিটার হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল। এই জলটা কিন্তু ঝোলের জল হিসেবে কাজে দেবে। তো দেখো ঝোলের জল দেওয়ার পরে আরও নাড়াঘাটা করে দিলাম। চারি সাইডে মশলাগুলোকে ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে দিতে হবে। আমি এখানে রান্নাটাতে বেশ ভালোভাবে ঢাকনা ইউজ করেছি। তোমরা চাইলে রান্নাটা যদি ধীরে সুস্থে করতে চাও তাহলে ঢাকনা নাও ব্যবহার করতে পারো। তবে ঢাকনা দিলে তোমাদের বলে রাখি, ঢাকনা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবারে দেখিয়ে দিলাম তোমাদের আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখি ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এবার আমার ঝোলটা ফোটা মোটামুটি কমপ্লিট। ঝোল ফোটা অর্ধেকের বেশিটা কমপ্লিট হলে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো সব দিয়ে আবারও এপিট ওপিট ভালো করে নাড়াঘাটা করে নেব। মাছ দেবার 2 থেকে 3 মিনিট পরে কিন্তু ঝোল কমপ্লিট হয়ে আসবে। আর ঝোলে মাছের গন্ধ খুব ভালোভাবে ছড়ানোর জন্য আবারও ওই যে ঢাকনা ইউজ করতে হবে। তার ফলে খুব তাড়াতাড়ি সময়ে চারিদিকে মাছের গন্ধ ছড়িয়ে আসবে। যেহেতু অল্প পরিমাণে মাছ, তাই আমি ঢাকনাটা দিয়ে দিলাম আর খুব সহজেই মাছের গন্ধটা ঝোলে ছড়িয়ে গেল। এবার নাড়াঘাটা করে দিলাম চারিদিকে। এরপরে নামিয়ে নেবার পালা।
চলো একেবারে নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কাতলা মাছের ঝোল কমপ্লিট, কালারটাও খুব সুন্দর এসছে এবং স্বাদ অতুলনীয়। যাই হোক, তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, আর কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের রিকোয়েস্টে কাতলা মাছের রেসিপি আজকে দেখানো হয়ে গেল। তো তোমরা আরও কী রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদেরকে সেই রেসিপিগুলো চেষ্টা করব দেখানোর, খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়াভাবে। আর এই রকম ঘরোয়াভাবে রান্নার টিপস পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও। এরকম নিত্য নতুন ঘরোয়াভাবে রান্নার পদ্ধতি আমার চ্যানেলে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে। তো দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন রেসিপি নিয়ে। চলো, আজকের মতো টাটা।